আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعد الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা মুমিন 40 নম্বর সূরা, কত নম্বর? 40 নম্বর সূরা মুমিন, এখান থেকে 28 নম্বর একটা আয়াত করে শোনালাম। 28 নম্বর এই সূরাটি মাক্কি সূরা। সূরাটি যে সময় মক্কার আশপাশে যে কবিলাগুলো ছিল, এক একটা কবিলাতে এক এক সরকার, তখন কিন্তু কবিলা ভিত্তিক সরকার ছিল, জানেন না আপনারা? মানে কুরাইশ বংশের একটা সরকার ভেন, বনি নজির গোত্রের সরকার, এরকম যে যত গোত্র ছিল, মানে এক একটা অঞ্চল, সে অঞ্চলে এক একটা সরকার ছিল, মানে অঞ্চল ভিত্তিক সরকার। কোনো অঞ্চলের নেতার দল আর এক অঞ্চলের লোকেরা করেনি, যে অঞ্চলের লোক সেই অঞ্চলের নেতারই দল করছে। তো সমস্ত অঞ্চলের নেতারা ষড়যন্ত্র করল যে মুহাম্মদ যেভাবে তার দলের লোক বাড়াচ্ছে এবং প্রত্যেক অঞ্চল থেকে লোকেরা তার দল করতেছে, এটা তো জাতীয় দল হয়ে গেল, তাই হল না? আমাদের অঞ্চল ভিত্তিক আমাদের দল, কিন্তু মুহাম্মদের দল সব অঞ্চল থেকে এসে যোগদান করেছে, তাদের গোটা সৌদি আরবের দল হয়ে গেল এরা। তো এইভাবে যদি দল গঠন হয়ে যায়, তাহলে এরা তো সমস্ত অঞ্চলগুলো এক সরকার বানাবে দেখেছি, তাহলে আমাদের ক্ষমতা করে যাবে। এই যে ক্ষমতার লড়াই শুরু হলো, তারা ভয় পাচ্ছিল যে মুহাম্মাদের কারণে, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের কারণে আমাদের হাত থেকে ক্ষমতা হারা যায়, ক্ষমতাচ্যুত হয়ে যাওয়া লাগে, এই ভয়টা পাচ্ছিল। যে ভয়টা ফেরাউন পেয়েছিল, যে এই মুসা নবীর কারণে আমাদের ক্ষমতা আমাদের হাত থেকে মুসার হাতে চলে যাবে, এখানে ইসলামী শাসন কায়েম হবে, ইসলামী রাজনীতি প্রতিষ্ঠা হবে, তাহলে আমাদের রাজনীতির কি দশা হবে? বক্ষণ আমাকে রাজনীতি তো মানুষ আর খাবে না, অচল হবে। এই অবস্থায় বিশ্বনবী বিভিন্ন রকমের রাজনীতির ষড়যন্ত্রের শিকার, রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পড়ে গেল। যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ যাদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে কষ্ট পেয়েছে, ষড়যন্ত্রকারীরা ছিল রাজনীতির নেতারা। এটা হচ্ছে হকপন্থী হওয়ার একটা চিহ্ন। আপনি যদি সত্যি হকপন্থী হন, তাহলে আপনার দুশ্মন হবে রাজনীতিবিদরা, ভিন্ন রাজনীতি যারা করবে তারা হবে আপনার শত্রু, আপনাকে আরামে থাকতে দেবেন, আপনার শান্তির ঘুম কেড়ে নেবে ওরা। পৃথিবীর কোনো নবী রাসূল রাজনীতিবিদদের অত্যাচার থেকে মুক্ত হতে পারেনি, কেউ পারেনি, কোনো নবী পারেনি। আমাদের দেশে কিছু লোক বলে কি ইসলামের কাজ করবে শত্রু হবে কে, বলে কি না যে ইসলামের কাজ করবে শত্রু হবে কেন? কোরআন বলতেছে ইসলামের আসল কাজ করলে শত্রু হবে, আর ওরা বলছে শত্রু হবে কে? তা আল্লাহকে জিজ্ঞাসা কর, আল্লাহ এই কথা কি জন্য করছে, শত্রু কিন্তু হবে। আল্লাহ পাক অন্য একটা সূরার মধ্যে বলছে, সূরা বাকারার মধ্যে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ওয়াবাশশিরিল সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন
তোমরা যারা ইসলামের সঠিক কাজ করবে, ইসলামকে বিজয়ী করার আন্দোলন করবে, আমি আল্লাহ যে ইসলামটা দিয়েছি, ইসলামটা পুরোপুরি যখন মেনে চলার চেষ্টা করবে, তখন ইসলামের দুশমনরা তোমাদেরকে কষ্ট দেওয়া শুরু করবে, তোমরা নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, তোমরা সম্মান মর্যাদা তোমাদের কাছ থেকে কেড়ে নিয়ে তোমাদের শান্তির ঘুম তারা কেড়ে নেবে, আরামে ঘরে থাকতে দেবে না, বরং তোমাদের জীবনটা হবে দৌড়ের জীবন, পলাতক জীবন। কি হবে যেরকম দৌড়ের জীবন, পলাতক জীবন হবে। অন্যায়ভাবে অন্যায় অত্যাচার তোমাদের উপরে করবে, এটা হবে তোমাদের জন্য ইমানের অগ্নি পরীক্ষা। এই অবস্থা হলো ইমানের অগ্নি পরীক্ষা। ইমানের অগ্নি পরীক্ষা কাকে বলা হয়? ইমানের অগ্নি পরীক্ষা বলা হয় অন্যায়ভাবে আপনাকে জুলুম করলো, অন্যায়ভাবে আপনার বিরুদ্ধে মামলা দিল, অন্যায়ভাবে আপনার গায়ে হাত তুলল, অন্যায়ভাবে আপনাকে এলাকার থেকে বের করে দিল, অন্যায়ভাবে আপনার সর্বনাশ করে দিল, আপনার ফসলের ক্ষতি করলো, বাড়ির ক্ষতি করলো, আপনার জীবন ও সম্পদের সর্বনাশ হয়ে গেল সম্পূর্ণ অন্যায়ভাবে। এই যে ক্ষতি, এটাই হলো ইমানের অগ্নি পরীক্ষা। এগুলো হচ্ছে ইমানের অগ্নি পরীক্ষা। আল্লাহ পাক বলছেন, এমত অবস্থায় যারা নাকি বলে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা বলে মুসিবতের মধ্যে পড়ার পরে বলে, মুসিবতে পড়ে আমার বাড়ি চলে গেল, যাক আফসোস নাই, চাকরি চলে গেছে, যাক আফসোস নাই, বাড়ি ভেঙে গেল, চাকরি চলে গেল, সুযোগ সুবিধা হাতছাড়া হয়ে গেল, যাক আমাদের কোনো আফসোস নাই। আমরা যে আল্লাহকে হারাই নাই, আমরা নিজেরা আল্লাহর পক্ষের লোক। কার পক্ষের? আমরা নিজেরা আল্লাহর পক্ষের লোক, এটা আমাদের নিশ্চিত হয়ে গেছে। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেউ ভাঙতে, ইন্না লিল্লাহ মানে কি? আমরা আল্লাহর জন্য, ইন্না মানে নিশ্চয়, আমরা লিল্লাহি আমরা তো আল্লাহর জন্য। আমরা কার জন্য? অর্থাৎ আমরা হলাম আল্লাহর সৈনিক। আল্লাহর জন্য মানে আমরা আল্লাহর সৈনিক। এই দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার সৈনিকের দায়িত্ব পালন করব। এই দুনিয়া আমাদের প্রয়োজন নাই, আল্লাহ আমাদের থাকলেই যথেষ্ট হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কত নির্যাতন করতে, বাড়ি কেড়ে নিতে পারবে, ঘর কেড়ে নিতে পারবে, আমাদের জীবনে সুখ শান্তি কেড়ে নিতে পারবে, কিন্তু আমাদের জীবনে আল্লাহকে কেড়ে নিতে পারবে না। ওই যে আমরা সম্পর্ক তৈরি করেছি, এই সম্পর্ক আমাদের বলবৎ থাকবে। আল্লাহ পাক বলছেন, বিপদে মুসিবতের মধ্যে পড়েও যারা আমার পক্ষে থাকে, উলাইকা বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, ওই সমস্ত লোকদেরকে আমি আমার রহমত এবং আমি আমার করুণা দিয়া আমি কোলে নিয়ে থাকি, ওকে আমি করুণা বর্ষণ করি। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, দুইটা জিনিস আমি দেই। একটা হলো সলাওয়াত, সলাতের বহু বচন হলো সলাওয়াত। সলাৎ শব্দের অর্থ কি? সজাগ না, এখানে নামাজ নয়। সলাৎ মানে হলো অনুকম্পা, সলাৎ মানে হলো সম্মান আর মর্যাদা, সলাৎ মানে হলো আল্লাহর অসংখ্য নিয়ামত। আল্লাহ পাক বলছেন, আমি তাকে আমি আল্লাহ আমার কাছে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের আমি তাকে উপযুক্ত বানায় ফেলি, আমি নিয়ামতগুলোর হকদার বানায় ফেলি, আমার সহযোগিতার জন্য আমি তাকে বাছাই করে নেই, আর আমি তাকে বিশেষ একটা রহমত নাজিল করি। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই সত্যিকার হেদায়েতের পথে টিকে থাকলো। অর্থাৎ যারা নাকি এত বড় বিপদ মুসিবতের মধ্যে পড়েও আল্লাহর পক্ষে টিকে থাকে, এরাই সত্যিকার হেদায়েত প্রাপ্ত লোক। জোরে বলুন সুবহানাল্লাহ।